আপনাকে স্বাগত। বাইহেটন ড্যাম একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্প চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জিনসা নদীর উপরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। এটি একটি উচ্চবিলাসী জিনসা নদী উন্নয়ন উদ্যোগের দ্বিতীয় পর্যায়ে চিহ্নিত করে, যার প্রধান লক্ষ্য হল বিদ্যুৎ উৎপাদনের জন্য নদীর সম্ভাবনাকে কাজে লাগানো এবং নদী ব্যবস্থাপনা বাড়ানো। এই ইঞ্জিনিয়ারিং বিস্ময়টি মূল কাঠামো, যেমন বাঁধ নিজেই, বন্যার নিষ্কাশন ব্যবস্থা, জলের অপসারণ পরিকাঠামো এবং অত্যাধুনিক বিদ্যুৎ উৎপাদন সুবিধা নিয়ে গঠিত। এই স্মারক প্রকল্পে গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান 2010 সালের অক্টোবরে হয়েছিল এবং 2013 সালের শেষ নাগাদ ডাইভারশন টানেলের সমাপ্তির মাধ্যমে প্রথম বড় মাইলফলকটি অর্জিত হয়েছিল। বাইহেটন ড্যাম একটি শ্বাসরুদ্ধকর কংক্রিটের হাইপারবোলিক আর্চ ডিজাইনের গর্ব করে, যা একটি বিস্ময়কর উচ্চতার উড্ডয়ন করে 289 মিটার বা 948 ফুট। এর ক্রেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 ফুট উপরে একটি চিত্রাকর্ষক 236 ফুট প্রস্থের সাথে, যা ক্রেস্টে একটি মসৃণ 42 ফুট পর্যন্ত সংকুচিত। এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় একটি জলধারের ক্ষমতা ধারণ করে, যা বিস্ময়কর 4531 বিলিয়ন গ্যালন। সত্যিকারের বিস্ময় তার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে রয়েছে, যার ক্ষমতা বার্ষিক গড়ে 60 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা। এটিকে পরিপ্রেক্ষিতে রাখার জন্য একটি সমৃদ্ধশীল মেগাসিটির মোট বার্ষিক বিদ্যুৎ ব্যবহার সমতুল্য। চীনের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিখ্যাত থ্রি গর্জেস হাইড্রো পাওয়ার স্টেশনের অনুসরণে বহিয়াতুন বাঁধ জিনসা নদীর নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করার জন্য বাঁধের কাঠামোর মধ্যে অনেক বিশাল ডাইভারশন টানেল নিরলসভাবে খনন করা হয়েছিল। এই ডাইভারশন টানেলগুলো সম্পূর্ণ নদীর প্রবাহকে পুনর্নির্দেশিত করার গুরুত্বপূর্ণ কাজ করে, যার মধ্যে রয়েছে নিয়মিত গতিপথ এবং বন্যার নিঃসরণ। কার্যকরভাবে বন্যার ঝুঁকি হ্রাস করা 2018 সালে পেনস্টকগুলো উন্নত গেট সিস্টেম এবং সার্চ ট্যাঙ্কগুলির সাথে সজ্জিত। এই টানেলগুলোতে যত্ন সহকারে ইনস্টল করা হয়েছিল, যা অত্যাধুনিক প্রকৌশল দক্ষতা প্রদর্শন করে। এই প্রতিটি পেনস্টক রিং ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যার মধ্যে 7000টিরও বেশি ফাস্টেনও রয়েছে, যা প্রকল্প বিনিয়োগ করা বিশদ বিবরণের নির্ভুলতা এবং মনোযোগের প্রমাণ দেয়। এই স্মারক প্রকল্পের উদ্যোগটি চায়না থ্রি গর্জেস সিটিজি এর আওতায় পড়ে। যিনি দায়িত্বে ছিলেন তারা এই ইঞ্জিনিয়ারিং কৃতিত্বকে বাস্তবায়িত করতে ডিফেং ইলেকট্রিশিয়ান মেশিনারি, SBIS, উস্টিল হারবিন ইলেকট্রিক মেশিনারি ফ্যাক্টরি এবং ক্যাটারপিলারের মতো শিল্পের জায়ান্টারদের সাথে অংশীদারিত্ব করেছে। বাইহেটন বাঁধ প্রকল্প চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। এই অঞ্চলের মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ উভয় ক্ষেত্রেই একটি অপরিহার্য ভূমিকা পালন করে। 2019 সালে বাঁধের বাম তীরে প্রথম টারবাইন স্থাপনের মাধ্যমে একটি মাইলফলক অর্জন করা হয়েছিল। এই প্রকল্পে সিটিজি এবং ডিংফেং ইলেকট্রিশিয়ান মেশিনারি টারবাইন জেনারেটর তৈরির সহযোগিতামূলক প্রচেষ্টা দেখা গেছে। প্রতিটি 1 মিলিয়ন কিলোওয়াট ক্ষমতার বিস্ময়কর ক্ষমতা রয়েছে। এই সুউচ্চ ইউনিটগুলো 154 ফুটের বেশি উচ্চতায় উড্ডয়ন করে এবং 8000 টন ছাড়িয়ে একটি শক্তিশালী ওজনের অধিকারী, যা আইকনিক আইফেল টাওয়ার ওজনের সমান। প্রকৌশলীরা অনুমান করেন যে একটি একক ইউনিট 400 বছরের বেশি সময় ধরে একটি গড় পরিবারকে বিদ্যুৎ দেওয়ার জন্য মাত্র 1 ঘন্টায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। প্রাথমিকভাবে 16 থেকে 15 বিলিয়ন কিলোওয়াট ক্ষমতা প্রদান করে, যা বিশ্বব্যাপী প্রকৌশলী বিস্ময় হিসাবে বাইহেটন বাঁধের মর্যাদাকে আরও দৃঢ় করে। এই বিশাল প্রকল্পের প্রাথমিক নির্মাণ 2017 সালে শুরু হয়েছিল, যাতে বাঁধের কাঠামোতে 21 বিলিয়ন গ্যালন কংক্রিট ঢেলে দেওয়া হয়। কংক্রিট মিক্সার পরিবহনের সুবিধার্থে একটি শক্তিশালী ইস্পাত ফ্রেম নির্মাণ সাইটের উপর সাবধানে তৈরি করা হয়েছিল। সর্বোত্তম স্তরে কংক্রিটের তাপমাত্রা বজায় রাখার জন্য একটি বিশেষ ক্ষমতাযুক্ত কংক্রিট মিশ্রণ নিযুক্ত করা হয়েছিল, যা অকাল শক্ত হওয়া রোধ করার জন্য অবিরাম মিশ্রণের প্রয়োজন ছিল। 2019 সালের নভেম্বরে সফল সমাপ্তির মাধ্যমে এই বিশাল প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটে। অটল প্রতিশ্রুতি এবং প্রকৌশল ক্ষমতার প্রমাণ হিসাবে সেপ্টেম্বরের 2020 এর মধ্যে দ্বিতীয় জেনারেটরের ইনস্টলের চূড়ান্ত করা হয়েছিল। প্রকল্পের টাইমলাইনে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করে 2021 সালের এপ্রিল মাসে জলধারাটি ভরাট করা শুরু হয়েছিল। 24 জুন 2021 প্রকল্পের প্রথম 2টি টারবাইন সক্রিয় হলে বাইহেটন বাঁধটি বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু করে। আশ্চর্যজনকভাবে মূল সুবিধাগুলোর নির্মাণ শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 4 বছরে সম্পন্ন হয়েছিল। এতে জড়িত দক্ষতা এবং প্রদর্শন করা হয়েছিল। বাইহেটন বাঁধ নিছক প্রকৌশলী উৎকর্ষের প্রতীক নয়, এটি কার্বন নিঃসরণ কমাতে চীনের প্রতিশ্রুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য চীনের উচ্চবিলাসী অঙ্গীকারের সাথে সারিবদ্ধভাবে বাইটান হাইড্রোইলেকট্রিক স্টেশনটি স্থায়িত্বের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। একবার সম্পূর্ণরূপে চালু হলে এটি বার্ষিক বিস্ময়কর 20 মিলিয়ন টন কয়লা পোড়ানো প্রয়োজনীয়তা দূর করবে। চীনের বিকল্প এবং ক্লিনার শক্তির উৎস গ্রহণে উল্লেখযোগ্যভাবে অগ্রসর হবে। সারসংক্ষেপ হিসেবে বাইহাতুন বাঁধ মানব প্রকৌশল দক্ষতার একটি স্মারক প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। টেকসই বিদ্যুৎ উৎপাদন, পরিবেশগত স্টুয়ার্ডশিপ এবং বন্যা নিয়ন্ত্রণের মধ্যে ব্যবধান কমিয়েছে। এটির সমাপ্তি একটি টেকসই শক্তি ভবিষ্যতের জন্য চীনের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে এবং বিশ্বব্যাপী প্রকৌশল অর্জনের জন্য অনুপ্রেরণা উৎস হিসাবে কাজ করে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে সাবস্ক্রাইব কথা বিবেচনা করুন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।